আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায়, শরীর দিয়ে হাত পাও দিয়ে যে আল্লাহর ইবাদত করা যায়, এবং ওয়াত-তাইয়্যিবাত আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায়, এই সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। কোনো পীর সাহেবের জন্য না, কোনো মাজারের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি? আল্লাহর জন্য। তাওহীদবাদী মুসলমান। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটা সাক্ষ্য আমি দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল। এরপর আপনি দুরূদ পড়তেছেন, আসল মুহাব্বতের জিনিসটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আপনি রহমত নাযিল করেন মুহাম্মদের উপরে, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি রহমত নাযিল করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবারের উপর রহমত নাযিল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি রহমত নাযিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে অনেক বরকত দিয়েছেন, এজন্য তাদের বংশে নবী রাসূল হয়েছে। আমার নবীর প্রতি এবং তার পরিবারের প্রতি আপনি রহমত নাযিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান, আপনি মর্যাদার অধিকারী, প্রশংসার অধিকারী। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি বরকত দেন, কল্যাণ দেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের প্রতি। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদার অধিকারী। এরপর আসেন আসলটা, সর্বশেষ ফিনিশিং। এটা আমরা বিষয়ে মানুষ জানি না। পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন, এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে। সেটা কি? কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয়। বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরূদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওয়া পেশ করে। অবশ্য দোয়া মাসুরা হতে হবে, হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে। আমরা দোয়া মাসুরা একটা জানি, অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন।